কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 9ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 9ই ফেব্রুয়ারি, এই দিনে আর্থিক বিষয়ে যথেষ্ট আপনারা অবগত থাকবেন, অর্থাৎ অর্থ যে ব্যয় করছেন সেটা বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে এবং এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে অতিরিক্ত অর্থ পাওয়া যেতে পারে, তাহলে এই রকম অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন সপ্তাহের প্রথম দিনে। এছাড়াও আমরা দেখতে পাবো আপনাদের যেখানে আপনি কর্ম করেন সেটা স্বাধীন কর্ম যদি যুক্ত থাকেন সেটা অবশ্যই এক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য হবে। সেখানে ভালো করে একটি অন্যরকম ডেকোরেশন করার চিন্তাভাবনা। এছাড়াও যদি কোথাও কর্মরত থাকেন সেখানে উচ্চতর পোস্ট বা আলাদা আপনার জন্য একটি রুমের ব্যবস্থা, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। হায়ার পোস্ট আপনারা পেতে পারেন। অবশ্যই আপনাদের মধ্যে কর্মের ক্ষেত্রে চ্যালেঞ্জ নেবার প্রবণতা থাকছে। আমরা দেখতে পাবো ঠিক তার পরের দিন 10 ফেব্রুয়ারি, এই দিনে আপনাদের কিছু ভালো লাগা বিষয় মনের মধ্যে যথেষ্ট উত্থাপন হবে। এছাড়াও যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার চিন্তাভাবনা এবং আপনার পার্টনারের চিন্তাভাবনা দুজনের মধ্যে একটা মিল আপনারা খুঁজে পেতে পারেন। তবে এই দিনে অবশ্যই যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে খারাপ নয়, তবে অন্য দিকেও আপনাদের ধাবিত হতে হবে, অর্থাৎ অন্য বিষয় নিয়েও আপনাদের অগ্রগতি রাখতে হবে। অর্থাৎ দ্বিমুখী আয়ের যদি আপনি ভাবনা চিন্তা রাখেন, তাহলে বলবো 10 তারিখে একটু চিন্তাভাবনা রাখুন, অনুসন্ধান করুন, কারোর সঙ্গে পরামর্শ করুন, বা বিজনেস ক্ষেত্রে আপনি ট্রান্সফার করতে চাইছেন, হয়তো এক জায়গায় আপনি ব্যবসা ক্ষেত্র রয়েছে, অন্য আরেকটি জায়গায় ব্রাঞ্চ খুলতে চাইছেন, শাখা খুলতে চাইছেন, সেটাও চিন্তাভাবনা করতে পারেন। আমরা দেখব 11 তারিখ, এই দিনে কন্যা রাশি অহেতুক কিছু ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করবেন এবং সেটা অবশ্যই আপনার সুদূর প্রসারী চিন্তাভাবনা, তবুও কিছুটা হলেও একটু মনটা ভারাক্রান্ত হতে পারে। সেটা হতে পারে আপনাদের আর্থিক বিষয়ে চিন্তাভাবনা, সেটা হতে পারে দূর ভবিষ্যতে যে পরিকল্পনা করেছেন কতদূর পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন, বা কর্মক্ষেত্রের বিষয়ে যারা স্বাধীন কর্মে রয়েছেন যে কর্মটা আপনার স্টেবিলিটি নয়, এই রকম নানান ধরনের চিন্তাভাবনা বারংবার মনের মধ্যে উত্থাপন হবে। এই নিয়ে একটু চিন্তাগ্রস্ত আপনি থাকবেন। তবে এই যে চিন্তাগ্রস্ত হবেন, পরক্ষণেই আবার কিন্তু আপনারা পুরো একটি অন্য চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তাভাবনা শুরু করবেন। একটি সময় মনের মধ্যে দুশ্চিন্তা আনবেন, তার পরক্ষণে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে। এই চিন্তাভাবনাগুলো কেন হবে সেটা অবশ্যই পরবর্তীতে আমি ভিডিওর মধ্যেই আলোচনা করব, এবং সেই চিন্তাভাবনা কেন প্রশমিত হবে সেটাও আমি আলোচনা করব। এর পরবর্তী তারিখটা জেনে রাখুন, 12ই ফেব্রুয়ারি 2026, এই দিনে আপনারা পারিবারিক বিষয়ে যে কোনো, যদি কোনো রকম বড় ফ্যামিলি হয়, আপনাদের সমস্যা হচ্ছে বা পরিবারে কোনো একটি সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটা পরিবারের মধ্যে যা মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করুন। হয়তো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করাবেন না। যদি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, তাহলে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে, পারিবারিক কোনো সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে, বা যেটা হয়তো অবহেলিত ছিল সেটা আপনার হস্তান্তর, এই রকম কিছু হতে পারে, যেটা অবশ্যই বিক্রিও হতে পারে, বা যেগুলো কোনো জটিলতা ছিল সেই সম্পত্তি আপনার হস্তান্তরও হতে পারে। আমরা দেখব 13 তারিখ, এই দিনে আর্থিক বিষয় এবং এই যে বললাম ভবিষ্যৎ চিন্তাভাবনা, সেই দিকে চিন্তাভাবনা রেখে পরবর্তী আপনার প্রজন্ম সেটা কিভাবে তারা অতিবাহিত করবে, এই নিয়ে একটু বেশি চিন্তাভাবনা আপনারা থাকবেন। তবে মনে রাখবেন, চিন্তাভাবনা মানুষ অনেকেই করে, কিন্তু সেই চিন্তাভাবনা বাস্তবিক ক্ষেত্রে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তাই আপনি একরকম চিন্তা ভাবছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাস্তবে অন্য রকম আপনারা বুঝবেন। তাই অতিরিক্ত কোনো কিছু ক্ষেত্রে চিন্তা করবেন না। আমাদের মধ্যে শুধু চেষ্টা করাটাই সার্থক হয়। ফল পাওয়ার ক্ষেত্রে উপরওয়ালা ভগবান ফল দেবেন। তাই চেষ্টা করে যান, অহেতুক টেনশন চিন্তা করবেন না।
আমরা সেটা দেখতে পাবো। আপনাদের মধ্যে এইরকম একটু চিন্তাভাবনা, টেনশান 13 তারিখ। এর পরবর্তী ক্ষেত্রে 14 তারিখ। এই দিনে আপনারা যে কোনো কর্মের ক্ষেত্রে রয়েছেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে কীভাবে প্রসারিত করা যায়, একটা অন্য মানসিকতার মধ্যে আমরা দেখতে পাবো। একটি বিপরীতধর্মী চিন্তাভাবনা, সবার ক্ষেত্রে হাসি মুখে আচরণ করা। যারা তেমন কিছু পাননি, মনের মধ্যে উদ্ভব হবে আর কি জীবনে হবে, সেটাকে মেনে নেবেন। এই যে মেনে নেওয়াটা, সেখানে আপনি কিন্তু স্যাটিসফ্যাকশান অনুভব করবেন। কারণ আমাদের মধ্যে বিষয়টা কি, আমরা কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত পাওয়ার ইচ্ছা সেটা মনের মধ্যে থাকে। যেটুকু পায় মনে হয় যেন একটু কম হয়ে গেল। তাই সেটাকে নিয়েই যখন আপনি আত্মতৃপ্তি অনুভব করবেন, তাহলে এখানেই আপনি সুখ অনুভব করবেন। বিষয়টা হচ্ছে এই রকম। যদি আপনি অল্পতে সন্তুষ্ট হন, তাহলে সেটাই আপনার ক্ষেত্রে সুখ বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব। তবে হ্যাঁ, এই 14 তারিখ, এই দিনে সন্তান থাকলে সন্তানকে নিয়ে কিন্তু আশাবাদী আপনি হবেন। দূর ভবিষ্যৎ সন্তানের চিন্তাভাবনা করবেন। অনলাইন ক্ষেত্রে যারা রয়েছেন, সেটাও অবশ্যই যথেষ্ট ভালো। কমিউনিকেশন ক্ষেত্র যথেষ্ট ভালো। অন্যান্য ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন, এটাও যথেষ্ট ভালো। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15 তারিখ। এই দিনে সপ্তাহে এই যে কিছুটা কয়েকটা দিন হয়তো দুশ্চিন্তা মনের মধ্যে ছিল, একটু দোলাচল ছিল, কি হবে না হবে এরকম চিন্তাভাবনা ছিল। তবে এই সপ্তাহের শেষে, যদিও ছুটির দিন, এই দিনে আপনার সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা সেটি কিন্তু দূরে চলে যাবে। নিজের ইচ্ছাশক্তি জাগ্রত হয়ে উঠবে, যার ফলে যে কোনো কাজ সেখানে আপনি কিন্তু পিছনে থাকবেন না, এবং যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, হোক না কেন জীবনে, সেই কার্য সম্পন্ন করবেন এবং সফলতা আপনাকে পেতেই হবে। এইরকম মোটিভেশন আপনার মধ্যে আমরা পাবো সপ্তাহের শেষের দিনে। তাই এই সপ্তাহে যদি দু একটি দিন আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। নতুন করে একটি স্পিরিচুয়াল মনের মধ্যে আসবে, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন। আপনাকে সপ্তাহের শেষের দিনে আপনাকে পিছনে রাখা যাবে না, মনে রাখবেন। হ্যাঁ, ভিডিওর মধ্যে যে বিষয়টা বলছিলাম সেটি হলো এই যে এই সপ্তাহে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে এখানে অনেকগুলি গ্রহ অবস্থান করে থাকবে, যেমন ছায়া গ্রহ রাহু, শুক্র এবং বুধ গ্রহ। এই যে ষষ্ঠ ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর ঘর নয়। তাই মনের মধ্যে নানান দুশ্চিন্তা, নেগেটিভ চিন্তাভাবনা থাকবে। যারা অতিরিক্ত ঋণ নিয়েছেন বা অর্থ তেমনভাবে সেভিংস করতে পারছেন না, এই নিয়ে চিন্তা থাকবে। তবে মনে রাখবেন, বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ। বৃহস্পতি গ্রহ দৃষ্টি কিন্তু থাকছে এই রাশি থেকে ষষ্ঠ ঘরে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করে আছে, এখান থেকে দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকছে। তাই বলা যেতে পারে, মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসলেও আপনারা পরক্ষণে কিন্তু সেটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আবার মনের মধ্যে চিন্তাভাবনা রাখবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এটাই আপনার সঠিক লক্ষ্য বলা যেতে পারে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।